আমার ভাইয়েরা, এজন্য আজ আল্লাহর দরবারে হাজার কোটি শুকরিয়া জানাই, যেহেতু কোরআনের প্রোগ্রামে তিনি আমাদের কবুল করেছেন। এজন্য আবারও জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। কে যে শুকর আদায় করি ও গো পরওয়ার। আলহামদুলিল্লাহ। যতবার দেখেছি তোমার সৃষ্টি, রহমে ভরে যায় আমারি দৃষ্টি। আল্লাহু আকবার। কে যে শুকর আদায় করি ও গো পরওয়ার। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। তো শুকরিয়া আদায় করলে আল্লাহ যেহেতু নিয়ামত বাড়িয়ে দেন, আল্লাহর দরবারে তৌফিক কামনা করছি আল্লাহ তাআলা যেন আল্লাহর কোরআন থেকে, নবীজির হাদিস থেকে কিছু কথা বলার তৌফিক আমাদেরকে দান করে। আমরা বলছি আমিন। নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা কোরআন নিজে শিখে এবং অপরকে শিখায়। কিন্তু কষ্টের বিষয়, আমাদের সমাজে আজকে যারা কোরআন শিখায় এবং কোরআন শিখে, তারা সেই মূল্যায়ন পায় না। তাদেরকে আমরা সেই মূল্যায়ন করি না। কিন্তু নবীজি যে বলেছেন শ্রেষ্ঠ, তার একটি ছোট্ট প্রমাণ আপনাদের সামনে আমি যুক্তির মাধ্যমে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে, ডিসিএসপি হয়েছে, সচিব হয়েছে, অথবা ডক্টরেট করার জন্য বিদেশে গেছে, আর আসে না। উচ্চ শিক্ষায় শিক্ষিত সন্তান, মা বাবা বুড়া হয়ে গেছে, ফোন করে খবর নেয়, মা বাবাকে দেখার লোক নাই। ছেলে বলে, বাবা আমি তো বিদেশে সেটেলড হয়ে গেছি, এখন দেশে আসার সময় নাই, তোমরা বৃদ্ধাশ্রমে চলে যাও। ছেলে ডক্টরেট ডিগ্রিধারী, পিএইচডি করেছে, বাবাকে দেখাশোনার সময় নাই, পাঠিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে। আর আপনারা বলেন, বাংলাদেশে একজন আদনা হাফেজ দেখাতে পারবেন যে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে? এখানেই শ্রেষ্ঠত্ব, এখানেই মাহাত্ম্য, এখানেই মর্যাদা, এখানেই মানবতার শীর্ষে আল্লাহর কোরআন যারা শিখেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? বাংলাদেশের সবচেয়ে কম বেতনে চাকরি করে হুজুররা। মসজিদের কমিটি ইমামের বেতন বাড়াতে চায় না। 500 টাকা বাড়ালে 500 লিখতে 50 লিখে থাইমা থাকে, আরেক শূন্য দিতে চায় না। মাসের শেষে একটা ইমামের বেতন 10-15 হাজার টাকা, তাও 6 মাসের বাকি। কিন্তু আল্লাহর কসম, যে ইমামের বেতন 6 মাসের বাকি, সেই ইমাম তার মা বাবাকে ফেলে দেয় না, মা বাবাকে কষ্ট দেয় না, মা বাবাকে দুঃখ দেয় না, মা বাবার খোঁজ নেয়, মা বাবাকে আঁকড়িয়ে ধরে রাখে। কারণ তারা পড়েছে, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। মাদ্রাসায় পড়িয়েছে সন্তানকে, সন্তান মা বাবার প্রতি দরদ আছে, মা বাবাকে দুঃখ দেয় না, কষ্ট দেয় না, আঘাত দিয়ে কথা বলে না, মা বাবার সাথে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে। কারণ আল্লাহ বলেছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
গ্রামের কৃষক বুঝে না কিছু, এক ছেলেকে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে লেখাপড়া করিয়ে বড় অফিসার বানিয়েছে, আরেক ছেলেকে মাদ্রাসায় পড়িয়েছে। কারণ আলেমের মুখে শুনেছে জীবনের শেষ বিদায়ের দিন সন্তান যদি জানাজার নামাজ পড়ে মা বাবাকে বিদায় দেয়, ওই মা বাবা জান্নাতি হয়। বাবার নিয়ত সহি, ভিতরে কোনো কুটিলতা নাই। নিয়ত করেছে মাদ্রাসায় পড়াবো ছেলেটাকে, আমার জানাজা যেন পড়াতে পারে। হাফেজ হয়েছে, দাওরা হাদিস করেছে, আলেম হয়েছে, ইফতা করেছে, মুফতি হয়েছে। ছোট একটি মসজিদে দায়িত্ব পালন করে, মসজিদের যা বেতন পায় কষ্ট করে করে চলে, কিন্তু বাবাকে খাওয়ায়, মাকে খাওয়ায়, কষ্ট দেয় না। সুবহানাল্লাহ। বুড়ো বাবা চিন্তা করল, আমার এই সন্তান অল্প বেতন পায়, চলতে কষ্ট হয়, তার কাছে না থেকে ঢাকায় থাকে বড় ছেলে অফিসার, তার কাছে চলে যায়। ছোট ছেলে বলছে, বাবা যত কষ্ট হোক তোমাকে যেতে দেব না, আমার কাছেই থাকো। বাবা বলছে, না তোর কষ্ট হয়, আমার বড় ছেলের অনেক টাকা অনেক পয়সা, তার কাছে যাব। বাবা জোর করে ছোট ছেলের কাছ থেকে বিদায় নিয়ে বড় ছেলের কাছে চলে গেলেন। বড় ছেলের আলিশান বাড়ি, ঢাকা গুলশানে 5 তলা বাড়ি। বাড়ির গেইটে বাবা সন্তানের সাথে সাক্ষাৎ। সন্তান ডাক দিয়ে বলে, বাবা কেন এসেছ? বাবা বলছে, তোর কাছে থাকবো বলে এসেছি। সন্তান ডাক দিয়ে বলে, তুমি যে ঢাকায় এসেছ, আমার কত বড় বড় লোকের সাথে চলাফেরা, তুমি গায়ের চাষা মানুষ, এখানে থাকলে আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, হাউমাউ করে বাবা কান্নায় ভেঙ্গে পড়লেন। ডাক দিয়ে বলে, গ্রামের সবচেয়ে ভালো জমিন বিক্রি করে তোমাকে টাকা দিয়েছিলাম লেখাপড়ার জন্য, তুমি বড় অফিসার হয়েছ, ইঞ্জিনিয়ার হয়েছ, এখন তুমি ঢাকায় থাকো, তোমার কাছে থাকবো বলে এসেছি, তুমি বলছো এখানে থাকলে তোমার ইজ্জত থাকবে না, তাহলে কি করব? সন্তান বলে, কিছু টাকা দিয়ে দেই, গ্রামে চলে যাও, ছোট ছেলের কাছে চলে যাও। যাওয়ার সময় ছোট ছেলে বলেছিল, আব্বা ঢাকায় যাবেন না, ভাইজান বড় ব্যস্ত, তাকে সময় দিতে পারবে না। বাবা অহংকার করে বলেছিল, আমার বড় ছেলে বেশি বেশি টাকা কামাই করে, তার কাছে চলে যাব। এখন ওখানে যাবার পরে ছোট ছেলের কথাই সত্য হলো, বাবার চোখ বেয়ে বেয়ে পানির ঝরনাগুলো প্রবাহিত। বাবা কান্নায় ভেঙ্গে পড়লেন, আর চিন্তা করে, আমি যদি আমার এই ছেলেকে বড় অফিসার না বানিয়ে কোরআনের হাফেজ বানাতাম, মাদ্রাসায় পড়াতাম, ছোট ছেলের মতো এই ছেলেও আমাকে যত্ন নিত, ভালো ব্যবহার করত। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বুড়ো বাবা মনে কষ্ট নিয়ে গ্রামের পথে রওনা করলেন। রাত্র বহু হয়ে গেল, 3টা 4টা বেজে গেল ঢাকা থেকে জামালপুর আসতে। গভীর রাত্রে এসে ছোট ছেলের দরজার সামনে যখন ছোট ছেলেকে নাম ধরে ডাক দিলে, দৌড় মেরে ছোট ছেলেটা বের হয়ে এসে বাবাকে জড়িয়ে ধরেছেন। বাবার সন্তানের হাউমাউ কান্না, গভীর রজনীতে কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা উঠল, জড়ো হয়ে গেল। কেন কাঁদো? ডাক দিয়ে বলে, জীবনে বড় ভুল করেছি, বড় ছেলেটাকেও মাদ্রাসায় পড়াই নাই,
বড় ছেলেটারও কোরআন পড়াই নাই, এটা ভুল করেছি। আমার এই ছোট্ট ছেলে যার ইনকাম একেবারে কম, যার পয়সা পাতি কম, দিন আনে দিন খায়, কোনোদিন আমার সাথে দুর্ব্যবহার করে নাই, আমার মনে কষ্ট দেয় নাই, কটু কথা বলে নাই। আর যাকে জমিন বিক্রি করে অফিসার বানাইলাম, তার বাসায় ঢুকতে দিল না, থাকতে দিল না। আমার বন্ধুগণ, এখন আপনারা বলুন তো, এই কোরআনুল্লাহ শ্রেষ্ঠ নাকি যিনি জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে বাবাকে রাখার জায়গা নাই তিনি শ্রেষ্ঠ? কে শ্রেষ্ঠ? আল্লাহর কোরআন যে শিখেছে সে নাকি যে শিখে নাই? জোরে জোরে কোন শ্রেষ্ঠ কে? তাহলে নবীজি যে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা কোরআন শিখে এবং শিখায়। এজন্য আজকে ওয়াদা দিতে হবে, জীবনের সবটুকুন দিয়ে আল্লাহর কোরআনকে মহব্বত করতে হবে, নিজেরা কোরআন পড়তে হবে, সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, হাফেজ বানাবো, কোরআন শিখাবো, আলেম বানাবো। কারা কারা রাজি? হাতটা তুলে আমার আল্লাহকে দেখো। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এজন্য আমার নবী বলেছেন ইন্না হাদাল কোরআন, এটি হলো কোরআন। আমার হাতে এটা কি? যারা কন্যাই তারা কি মনে করেন? জোরে কোন কি? কোরআন। এই শব্দ উচ্চারণ করলে সওয়াব না গুনাহ? লাভ না ক্ষতি? তাহলে এত আস্তে কেন? নবীজি বলেছেন ইন্না হাদাল কোরআন, এটা হলো, জোরে কোন, আরো জোরে, হাতটা জোরে। হাবলুল্লাহ, এই কোরআন আল্লাহ প্রদত্ত রশি। রশি বললেন কেন? কারণ কি? কোনো গর্তের ভিতরে কোনো মানুষ যদি পড়ে যায়, ওখানে যদি রশি ছেড়ে দেওয়া হয়, রশির মধ্যে যদি ওই লোকটা ভালো করে ধরে, রশিটা যদি শক্ত থাকে, এমন কেউ ধরে যদি টান দেয় যার অনেক শক্তি আছে, আশা করা যায় গর্ত থেকে লোকটা কিনারে উঠতে পারবে, উপরে উঠতে। আমার ভাইরা, আল্লাহ নবী কোরআনকে রশি বলেছেন, তার কারণ হলো তামাম পৃথিবীর মানুষ শয়তানের ওয়াসওয়াসায় জুলমাত নামক অন্ধকার গর্তের ভিতরে পড়ে আছে, হেদায়েতের পথ খুঁজে পায় না। এজন্য আল্লাহ বলেন আমি কোরআন রশি হিসাবে দিলাম, এটা যদি তোমরা ধরো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। হ্যাঁ নবী, আপনাকে কোরআন দিয়েছি, কোরআনের মাধ্যমে অন্ধকার গর্তের ভিতরে তলিয়ে থাকা মানুষগুলোকে আপনি যেন টেনে টেনে বের করে নূরের পথ, আলোর জগৎ উপহার দিতে পারেন, আলোর জগতে বের করে নিয়ে আসতে পারেন। এই জন্য আপনাকে কোরআন দিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। এই কোরআন তোমরা সংঘবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, পৃথক হয়ো না ক্ষুদ্র ক্ষুদ্র অংশে। যদি সমাজের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে পারে, আশা করা যায় সমাজের সব মানুষগুলো আলোর জগতে উঠে আসতে পারবে। কথা কোন ঠিক কিনা? আর এই সমাজটা হয়ে যাবে আলোকিত সমাজ, সমাজের মানুষগুলি হয়ে যাবে আলোকিত মানুষ। এমন একটা আলোকিত সমাজ, আলোকিত মানুষ, এমন একটা আলোকিত দেশ আমরা চাই কি চাই না? কারা কারা চাই? হাতটা তুলে দেখায় আল্লাহকে। আরে তাকবীর।
আমার ভাইয়েরা, এমন একটি আলোকিত সমাজ, আলোকিত একটি দেশ যদি তৈরি হয়ে যেত, এদেশের মানুষগুলি জুলুমের শিকার হয়ে কান্নায় ভেঙ্গে পড়তো না, বিচার প্রার্থী হয়ে পথে পথে ঘুরতো না, সুখ শান্তিতে ভরে যেত সমাজ। কথা কর। এমন একটি সোনালী সমাজের জন্য আল্লাহ নবী কষ্ট করেছেন, দাওয়াতি কাজ করেছেন, নবীজি আঘাত পেয়েছেন, মার খেয়েছেন। যখনই যে সাহাবীরা কালিমা পড়েছে তারাও মার খেয়েছে, কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, কারো বা কল্লা চলে গেছে, কেউ বা বেত্রাঘাতে জর্জরিত, চাবুকের আঘাতে জর্জরিত, পাথরের আঘাতে জর্জরিত, গলার মধ্যে রশি লাগিয়ে বুকে পাথর চাপা দিয়ে মরুভূমির উত্তপ্ত বালিরাশির উপর দিয়ে টেনে হেসড়ে তাদেরকে নির্যাতন করেছে। তারপরেও কোরআনের পথটা ছাড়ে নাই। না ছাড়ার কারণে কিছুদিন পর আল্লাহ রব্বুল আলামিন মদিনা রাষ্ট্র উপহার দিলেন, মক্কা বিজয় করে দিলেন। কথা কোন ঠিক কিনা? এমন একটা সুন্দর সোনালী সমাজ আমার দেশও হতে পারে যদি জুলুম নির্যাতন সহ্য করে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে পারি। এই জন্য আজকে দৃপ্ত শপথ বাক্য পাঠ করতে হবে, জীবনে যত অত্যাচার নির্যাতনের স্টিম রোলার আসুক না কেন, কোরআনের পথ থেকে, ইমানের পথ থেকে, কালিমার পথ থেকে আমাদেরকে কেউ দূরে সরাতে পারবে না। প্রয়োজন হলে শাহাদাতের তামান্না পান করবো। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল কোরআনের আলম, কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে। আমার ভাইয়েরা, এই জন্য নবীজি বলেছেন ইন্না হাদাল কোরআন হাবলুল্লাহ, এই কোরআন আল্লাহ প্রদত্ত রশি, ওয়াশিফাউন নাফি, এই কোরআন উপকারী মহৌষধ, এমন ঔষধ বিশ্বের জমিনে যারা সন্ত্রাসের স্বর্গ তৈরি করে নিজেদেরকে বাহাদুর বানিয়েছে, তারাও যদি কোরআনের কথা শুনে, কোরআনের তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই সন্ত্রাসের রাজ্য থেকে ফিরিয়ে হেদায়েতের সাম্রাজ্যে রহমতের ভুবনে পরিচালিত করে দেয়। কোরআন এমন শিফা, আপনার সন্তান কথা শোনে না, ড্রাগস সেবন করে, কালোবাজারি করে, খুন খারাপি, রাহাজানি, চুরি, বাটপারি, সবগুলো বদ অভ্যাস তার মধ্যে আছে। তাকে কোনো কিছুতেই ভালো করতে পারছেন না। আল্লাহর কসম, তার হাতে কোরআন তুলে দেন, কোরআন তাকে সত্যিকারের ভালো মানুষ, আল্লাহর ওলিতে রূপান্তরিত করবে। কথা বলেন ঠিক কে ঠিক না? পাবনা চাটমোহরে প্রোগ্রাম করতে গেলাম, যে ছেলেরা আমাকে দাওয়াত করেছে তারা শিল্পপতি, গাজীপুরে কয়েকটা ফ্যাক্টরি আছে তাদের। আমাকে বলল, হুজুর আমার বাবাকে নামাজ পড়াতে পারি না, বাবা সব ভালো কাজ করে কিন্তু নামাজ পড়ে না, নামাজের কথা বললে রাগ করে। আপনি যদি আমার বাবাকে নামাজ পড়াতে পারেন আমরা ধন্য হব, আল্লাহ খুশি হবে, আমরা আপনার জন্য দোয়া করব। কিন্তু নামাজের কথা সরাসরি বলা যাবে না, তাহলে বাবা অস্বীকার করবে। আমি বললাম আপনার বাবাকে আমার সাথে খাইতে দিবেন। তো যাওয়ার পরে খানা দিল, একসাথে এক টেবিলে বসলাম, খানা শুরু করলাম, আলোচনা শুরু করলাম। তিনি বললেন, দেখেন এই দেশটা স্বাধীন করেছি মুক্তিযুদ্ধ করে। আমি বললাম ধন্যবাদ, আপনাদের জন্যই আমরা দেশটা পেয়েছি। তো আপনি তো আমি শুনেছি খুব ভালো ভালো কাজ করেন, আপনার ছেলেরা মাদ্রাসা করেছে, মাদ্রাসার মধ্যে যান তো? কয় হ্যাঁ মাঝে মাঝে যাই। তো উনি আগ থেকেই বলে ফেলেছে যে সব বলবেন মানবো, কিন্তু নামাজের কথা বলবেন না। আমি বললাম আমি তো আপনাকে নামাজের কথা বলি না এখনো। কয় না, আপনার মতিগতি বোঝা যাচ্ছে যে আপনি বলবেন। আমি বললাম আপনাকে আমি নামাজ পড়ার কথা বলবো না, আপনাকে আমি একটা কাজ দিয়ে যাব। কি? এই যে মাদ্রাসাটা করেছি, হেফজোখানা, এতিমখানা, এই মাদ্রাসার ওস্তাদদের সাথে আপনি একটা সুসম্পর্ক রাখবেন। কয় আমি রাজি আছি। ছাত্রদেরকে ভালোবাসবেন, আদর করবেন, স্নেহের হাত বুলাই দিবেন মাথায়। কয় রাজি আছি। আমি বললাম আরেকটা কাজ কষ্ট করে করতে হবে। কয় কি কাজ? মাদ্রাসায় মাঝে মাঝে রাত্রে থাকতে হবে। বলল এটা তো খুব ভালো কথা, আমি থাকবো। আমার ভিতরে কাজ করেছে, আল্লাহ বলছেন ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা।
কোরআনের তেলাওয়াত যখন তাদেরকে শোনানো হয় তখন তাদের ইমানের নূর বেড়ে যায়। আমি চিন্তা করলাম রসুল যেহেতু বলেছে ও শিফাউন নাফি, উপকারী মহৌষধ, তাহলে বাচ্চাদের কোরআন তেলাওয়াত শুনলে উনি হয়তো নামাজি হয়ে যেতে পারে। তো উনি আমাকে কথা দিয়েছেন মাদ্রাসায় থাকবেন। আমি মাহফিল করে চলে এসেছি, 3-4 দিন পর আমাকে ফোন দিয়েছে, হুজুর আপনার কথা মতো এখন আমি মাদ্রাসায় থাকি, কিন্তু এত ভালো লাগে, জীবনে এত শান্তি পাই নাই, মাদ্রাসায় থাইকা যে শান্তি পাচ্ছি। আমি বললাম কিভাবে? উনি বলল, এই ছোট বাচ্চারা সকাল 4টায়, ভোর রাত 4টায় উঠে যখন জরুরত ছেড়ে অজু করে কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকে, তখন আমার যেন মনে হয় আল্লাহর রহমত নাজিল হচ্ছে। আমি বললাম ঠিক আছে, থাকতে থাকেন, আল্লাহর রহমত যেন আপনাকেও আল্লাহ দেয়, আমি এই দোয়া করি। 15-20 দিন পরে বলছে, হুজুর আপনি কি আমাকে কোনো জাদু করছেন? জাদু? আমি বললাম না তো, আমি তো জাদুটা তো জানি না। উনি বললেন, আপনি জানেন আমি 4 দিন ধরে নামাজ পড়ি। আমি বললাম কেন, আমি তো আপনাকে নামাজের কথা কই নাই। উনি বলল, হুজুর এই ছোট্ট ছেলেদের তেলাওয়াত শুনে আমার অন্তর্চক্ষু খুলে গেছে, আমি ভুল করে ফেলেছি, আমার জীবন ভুল পথে ছিল, আল্লাহর কোরআনের তেলাওয়াত আমাকে সঠিক পথে নিয়ে এসেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রসুল যে বলছেন ও শিফা উন নাফি, এই কোরআন উপকারী মহৌষধ, তার একটা প্রমাণ বাংলাদেশ থেকে দিলাম। ইদানিং কাল থেকে দিলাম। হযরত ওমর, আপনারা জানেন, ইতিহাস বলবো না আমি, রসুলের শির কাটার জন্য তরবারি নিয়ে দৌড় দিছে। প্রতিমধ্যে শুনতে পেল বোন আর বগ্নিপতি ঈমান এনেছে, দৌড়ে গেলেন বগ্নিপতিকে শায়েস্তা করবেন, কিন্তু ঘরের বাহিরে থেকে শুনতে পেলেন সূরা তোহার তেলাওয়াত। সুবহানাল্লাহ কর। ঘরের ভিতরে ঢুকে বগ্নিপতিকে ঠিক মতো মারলেন। স্বামীকে স্ত্রীর সামনে মারলে স্ত্রীর কি মায়া লাগে না? বোন গিয়ে আগলিয়ে ধরলেন, বোনকে প্রহার করলেন, বোনের শরীর থেকে রক্ত বেরিয়ে গেল। ওমরের ব্রেইনের ভিতরে ক্রিয়া শুরু করেছে, কারণ রসুল মাত্র দোয়া করেছেন 2 দিন আগে, আল্লাহ 2 ওমরের এক ওমরকে তুমি দিনের জন্য কবুল করো। এক ওমর হলো ওমর বিন খাত্তাব, আরেক ওমর হলো ওমর বিন শামস আবু জেহেল। কারণ মক্কায় 2টা শ্রেষ্ঠ বড় বড় বীর, বড় বড় প্রতাপশালী ব্যক্তি, 2-এর 1 যদি ইসলামের পক্ষে আসে তাহলে অর্ধেকটা মক্কা ইসলামের পক্ষে চলে আসলো। কথা কয় না? এই হিসাবে আমরা দোয়া করতেই পারি, আল্লাহ যেন বর্তমান বাংলাদেশের 2টা শক্তির একটাকে ইসলামের পক্ষে এনে দেয়। সকলে জোরে জোরে করে আমিন। ওমর বলল, তুমি যে কি পড়তেছিলে এটা আমাকে একটু দেখাও। বোন বলছে, তুমি তো নাপাক, মুশরিক, কাফের, কুল্লু মুশরিকিনা নাজাসুন, তুমি একটু গোসল করে আসো। গোসল করে আসলেন, সূরা তোহা দিলেন, যেখান থেকেই পড়ছে আমি ধরে নিলাম এখান থেকেই পড়ছে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। তারা তো আরবি বুঝে, আরবির অর্থও বুঝে, কথা কয় না? ওমর দেখলেন যে কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, ময়দানে হাসরে আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবে। ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, আল্লাহ আমাকে কেন অন্ধ করে উঠালে, অথচ আমার তো চোখ ছিল। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবেন, গোলাম রে, এই কোরআন তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাতো, কিন্তু তোমরা ভুলে যেতে, আজকে ঠিক তেমনিভাবে তোমাদেরকে ভুলে যাওয়া হলো। ওমরের শরীর শিহরিত হলো, কাঁপুনি শুরু হয়ে গেছে।
ওমর বলছে আর ইসলামের বিরুদ্ধে নয়, কোরআনের বিরুদ্ধে নয়, কালিমা পড়ে মুসলমান হব। মুহাম্মদ কোথায়? মুহাম্মদের কাছে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওমর আল্লাহর নবী বাইতুল্লাহর কামে 11 কি 12 জন সাহাবীদেরকে কোরআনের তালিম দিচ্ছিলেন। ওমর সেখানে গেলেন। হযরতে আলী বলছে, হে নবীজি, ওমর আসতেছে মনে হয়। ওমরের গতিবিধি ভালো নয়, আপনি বলেন মোকাবেলা করি। রাসূল বললেন, আলী তোমাদের কিছু বলার প্রয়োজন নাই, আমি একাই ওমরের মোকাবেলা করব। কারণ রাসূলের গায়ে 1000 বীর যোদ্ধার শক্তি দিয়েছেন কে? কথা কয় না, জোরে কোন কে? মক্কার বিখ্যাত বীর রোকানা রাসূলের সামনে এসে শরীর খালি নাড়ায় আর একটু গরম গরম ভাব দেখায়। বলছে, মুহাম্মদ তুমি যদি আমাকে কুস্তিতে পরাজিত করতে পারো আমি ঈমান আনব। রাসূল বললেন, নির্ধারিত ডেট করো। ডেট করলেন, কুস্তি হবে রোকানার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন হাজার হাজার কাফির মুশরিক জড়ো হয়ে গেল। রোকানার পক্ষে স্লোগান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে লোক কম, স্লোগান নাই। নবীজি বললেন, রোকানা কুস্তি শুরু করো। কাফেররা মনে করেছে একবারের জায়গায় দুবার লাগবে না, মুহাম্মদ পরাস্ত হয়ে যাবে। নবীজি দাঁড়িয়ে আছেন, রোকানা কুস্তি করছেন, নবীজিকে পরাস্ত করতে পারে নাই। একবার, দুবার, তিনবার। রাসূল বলছেন, রোকানা এবার আমার পাল্লা, তুমি তৈরি হয়ে যাও। জিবরিল আমিন এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোকানা তো নাপাক, আপনি ডান হাত দিয়ে ধরেন না, বাম হাত দিয়ে ধরেন। রাসূল বাম হাতটা রোকানার উপরে, শাহাদাত আঙ্গুলিটা এভাবে মাথার উপরে রাখলেন। চিৎকার মেরে রোকানা জমিনের মধ্যে পড়ে ছটফট ছটফট শুরু করে দিয়েছে। কাফেররা থুতু নিক্ষেপ করে বলছে, সি রোকানা, মুহাম্মদ তো তোমার গায়ে মাথাও লাগায় নাই, তার আগে তুমি পড়ে গেলে চিৎকার শুরু করেছো, কারণ কি? রোকানা বলছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি যেন মনে করেছি উহুদ পাহাড় আমার মাথার উপরে রেখেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ফাতে মক্কার দিন আলী বললেন, নবীজি বাইতুল্লাহর উপর থেকে বুতগুলো সরানোর জন্য কিছু বুত রয়ে গেছে, নাগাল পাচ্ছে না, আপনি আমার কাঁধে উঠে। রাসূল বলল, আলী তুমি জানো না আমার উপরে যে কোরআন নাজিল হয়েছে এটার ওজন কত? লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। আমি তোমার উপরে উঠবো আলী, আমার একটা আঙ্গুল যদি তোমার উপরে রাখি, তুমি এই জমিন ভেদ করে পাহাড়ের জমি, পাথরের জমির ভিতরে ঢেবে যাবে, তুমিই বরং উঠো। সুবহানাল্লাহ কম। সুতরাং একজন হাফেজ, একজন তালেবুল ইলম, মাদ্রাসার একটা ছাত্র অবহেলা করবেন না, তার ওজন কত আপনি জানেন না। এই জমিনের উপর দিয়ে যখন হাঁটে, আল্লাহ তাদের মর্যাদা তো বাড়িয়ে দিয়েছেন। নূরের ফেরেশতাদের ডেকে বলে, তাদের পায়ের নিচে তোমাদের পাখা বিছিয়ে দাও। নেতা নেত্রীদের জন্য দেশের মানুষ জীবন দিয়ে ফেলায়। ফিসে সামনে দৌড়াদৌড়ি করে স্লোগান দিতে গলা ভাঙ্গা ফেলায়। একটা হাফেজকে ভালোবাসো, একটা তালেবুল ইলমকে স্নেহ করো, আদর করো, মাথায় হাত বুলিয়ে দাও। আল্লাহর কসম, কিয়ামতের দিন কোনো কিছু যদি তোমার ওসিলা না হয়, এই ওসিলা আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আমার ভাইয়ানা, ওমর আসতেছেন। আলী বলে, নবীজি আপনি অনুমতি দেন ওমরের মোকাবেলা করি। নবীজি বললেন, আলী তোমাদের কিছু করার প্রয়োজন নাই, আমি মোকাবেলা করব। আলী জানে না আল্লাহ নবীর শরীরে 1000 যোদ্ধার ক্ষমতা দিয়েছেন কে। যখনই ওমর কাছে আসলেন, আল্লাহর
নবী উমরকে দুই বাহুতে ধরে জাকুনি দিয়ে বলছে, উমর আর কতদিন দ্বীনের বিরুদ্ধে বাতিলের পক্ষ হয়ে লড়াই করবে? আর কতদিন সত্যের বিরুদ্ধে মিথ্যার পক্ষে লড়বে? নবীজি বলেন, তাকিয়ে দেখি ওমরের চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়ছে। ওমর তলোয়ার নবীজির কদমে রেখে ডাক দিয়ে বলে, নবীজি, যুদ্ধ করার জন্য আসি নাই, কালিমা পড়ার জন্য এসেছি। মেহেরবানি করে আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেয়। আমার ভাইয়েরা, ওমর কালিমা পড়লেন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে। সুতরাং রসুল যে বলেছেন অশিফাউন নাফি, এই কোরআন উপকারী মহৌষধ, তার প্রমাণ রসুলের আমলে পাওয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বর্তমান সময়ে আমি জানি এখানে শতকরা 95 জন লোকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ইন্টারনেট থাকতে পারে। এই মোবাইলের ইন্টারনেটে গিয়ে ইউটিউবে জেনিফার গ্রাউথ লিখে আপনি একটু চার্জ দেন, পৃথিবীর শ্রেষ্ঠ বিখ্যাত একজন পপ সঙ্গীত শিল্পী বেরিয়ে আসবে। ওই শিল্পীর বাড়ি হলো আমেরিকার নিউ ইয়র্কে। যিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ পপ সঙ্গীত শিল্পী, পৃথিবীর জমিনে এত ধন সম্পদ আল্লাহ তাকে দিয়েছেন। আমেরিকার 5টা শহরে 5টা বাড়ি তার আছে। ওই বাড়িগুলোতে যাতায়াতের জন্য আলাদা আলাদা পৃথিবীর সেরা ব্র্যান্ডের কার আছে, আর প্রাইভেট বিমান আছে। ওই সমস্ত বাড়িতে যখন যায়, গানের আসর, পৃথিবীর সেরা হুইস্কিগুলো, মদগুলো কিনে কিনে নৃত্য শিল্পীদেরকে নাচিয়ে নাচিয়ে আনন্দ করে একটু শান্তির জন্য চেষ্টা করে। কিন্তু জেনিফার গ্রাউথ বলছে, এত কিছু করার পরেও তো আমি শান্তি পাই না। শান্তি পাবো কোথায় গেলে? তার একটা প্রাইভেট ড্রাইভার প্রাইভেট কার চালায়, তার একজন ড্রাইভার। আমার ভাইয়েরা, ড্রাইভার বলছে, ম্যাডাম, শান্তির জন্যে বহু চেষ্টা করেছেন, বহু টাকা খরচ করেছেন, বহু আমোদ প্রমোদ করেছেন, যেহেতু শান্তি পারি না, আমি একটা কিতাবের নাম বলবো। শুনেছি পৃথিবীর জমিনে ওই কিতাবটা নাকি শান্তির কিতাব। জেনিফার গ্রাউথ বলছে, তাহলে বলে দাও এই কিতাব কি? কিতাবের নাম কি? কোথায় গেলে পাবো এই কিতাব? ড্রাইভার বলছে, ম্যাডাম, ওই কিতাবের নাম হলো দি হোলি কোরআন। ওই কিতাবের তেলাওয়াত যারাই শোনে, কিতাবের যিনি মালিক, আমার আপনার মালিক, তার হৃদয়টা প্রশান্তি দিয়া, সাকিনা দিয়া ভরে দেয়। জেনিফার গ্রাউথ বললেন, তাহলে নিয়ে চলো আমাকে, ওই কিতাবের তেলাওয়াত শুনবো আমি। ড্রাইভার নিউ ইয়র্ক সিটিতে সেন্ট্রাল মসজিদের কিনারে নিয়ে আসলেন। তখন এশার নামাজের জামাত চলছে। এশার নামাজের তেলাওয়াত লম্বা হয় না খাটো হয়? কথা কয় না? লম্বা হয় না খাটো হয়? বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার ইমাম তিলাওয়াত করছেন। জেনিফার গ্রাউথ মসজিদের জানালার কিনারে গাড়ির গ্লাস খুলে তেলাওয়াতগুলো শুনছেন। অর্ধলঙ্গ পোশাক, খাটো খাটো পোশাক পরে। ড্রাইভার বলেন, হঠাৎ করে তাকিয়ে দেখি ম্যাডামের দুটি চোখ অশ্রুসিক্ত, চোখের কোটা ভিজে গেছে। আর একটু পরে দেখি চোখ বেয়ে বেয়ে পানির ঝর্ণাগুলো ফোঁটা ফোঁটা করে পড়ছে। সুন্দর চেহারা, চোখের পানিগুলো মুক্তার দানার মতন গাল বেয়ে বেয়ে যখন পড়ছে, আমি যেন মনে করেছি এক একটা চোখের পানির ফোঁটা এক একটা হীরার কণার মতন দেখা যায়। প্রশ্ন করলাম, ম্যাডাম কাঁদেন কেন? ম্যাডাম বলছে,
আল্লাহর কসম করে বলি যে শান্তির জন্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেরিয়েছি। আমেরিকার অভিজাত দামি দামি শহরগুলোতে পৃথিবীর সেরা গায়িকা নায়িকাদেরকে নিয়ে অনুষ্ঠান করে পৃথিবীর শ্রেষ্ঠ হুইস্কি পান করে চেষ্টা করেছি, শান্তি পাই নাই। আজকের কোরআনের তেলাওয়াত আমাকে শান্তি দিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, জেনিফার গ্রাউথ বলছে, ড্রাইভার আর দেরি নয়, আমাকে নিয়ে চলো, আমি ওই তেলাওয়াতকারীর হাতে কালিমা পড়ব, মুসলমান হব। ছোট পোশাক পরে মসজিদের ভিতরে ঢুকলেন। ইমাম নিজের গায়ের চাদর ম্যাডামের শরীরে ঝরায়া দিলেন। আল্লাহু আকবার। বলছে, ম্যাডাম আপনি যদি কালিমা পড়েন এই ছোট ড্রেস আর পড়তে পারবেন না, আপনাকে ঢিলে ঢালা পোশাক পরতে হবে। আর যে কোরআন শুনে আপনি শান্তি পেয়েছেন, এই কোরআন শিখার জন্য যদি মক্কা মদিনা যান, আমার বিশ্বাস আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ শান্তি ঢেলে দেবেন। সুবহানাল্লাহ। জেনিফার গ্রাউথ কালিমা পড়লেন, পাসপোর্ট তো আগেই করা ছিল, ভিসা ইস্যু করলেন, চলে আসলেন মক্কায়। 6টি বছর থেকে কোরআন শরীফের তেলাওয়াত শিখলেন। এখন একটি তেলাওয়াত ইউটিউবে আপলোড দেয়, লক্ষ লক্ষ ভিউ সাথে সাথে হয়ে যায়। যেই মেয়েটা ছিল পপ সঙ্গীত শিল্পী, যে মেয়েটা অর্ধলঙ্গ উলঙ্গ হয়ে নাচত, ওই মেয়েটা পর্দা করে আল্লাহর কালাম বুকে নিয়ে ঘুমায়। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর নবী যে বললেন ওয়াশিফাউন নাফি, এই কোরআন উপকারী মহৌষধ, তার বাস্তব প্রমাণ আমরা দুনিয়ার জমিনে পেয়ে গেছি। কথা কোন ঠিক কিনা? অতএব বন্ধু, আমি প্রশ্ন করব, কোরআন শরীফটা আমাদের ঘরে আছে না নাই? কথা কয় না? ওই কোরআন শরীফটা আমাদের ঘরে আছে না নাই? যদি থাকে, অনুরোধ করে বলবো দৈনিক কোরআন শরীফ তেলাওয়াত করবেন। শুধু তেলাওয়াত করলে হবে না, কোরআনের অর্থগুলো জেনে, অর্থগুলো বুঝে, কোরআন যেভাবে বলে ওইভাবেই আমাদের জীবন চালাতে হবে। রাজি আছি তো? কোরআন যেভাবে বলে ওইভাবে যদি জীবন চলে, পরিবার চলে, ওইভাবে যদি সমাজ চলে, দেশ চালাতে পারি, সত্যিকারের আলোর জগতের সন্ধান আমরা পেয়ে যাব, আলোকিত মানুষ হয়ে যাবে। এজন্য আমার অনুরোধ, আলোকিত মানুষ পাওয়ার জন্যে আল্লাহর কোরআনের কোনো বিকল্প নাই বিধায় আসুন কোরআন ভিত্তিক পরিবার এবং সমাজ গঠন করি। আল্লাহ কবুল করে নেন। জোরে জোরে কোন আমিন। আরো আস্তে কর। আলোর যাত্রী আন্দোলনের মুক্তি সেনা ভাই, নতুন সমাজ গড়তে এবার হবে যে লড়াই। জোরে কোন আমিন। আলোর যাত্রী আন্দোলনের মুক্তি সেনা ভাই, নতুন সমাজ গড়তে এবার হবে যে লড়াই। আইরে তোরা আই, দিনের পথে ঐক্য গড়ে লড়াই করে যায়। এই সমাজের পঙ্কিলতা সব জেড়ে দাও ফেলে, সত্য দিনের বিজয় সুধা প্রাণে প্রাণে ঢেলে। আমরা যেন পরকালে মুক্তি খুঁজে পাই, মুক্তি খুঁজে পাই, মুক্তি খুঁজে পাই, মুক্তি খুঁজে পাই, মুক্তি খুঁজে পাই। এই সমাজের পঙ্কিলতা সব জেড়ে দাও ফেলে, সত্য দিনের বিজয় সুধা প্রাণে প্রাণে ঢেলে। বলেন, এই সমাজের পঙ্কিলতা সব জেড়ে দাও ফেলে, সত্য দিনের বিজয় সুধা প্রাণে প্রাণে ঢেলে। আমরা যেন পরকালে মুক্তি খুঁজে পাই, মুক্তি খুঁজে পাই, মুক্তি খুঁজে পাই, মুক্তি খুঁজে পাই, মুক্তি খুঁজে পাই। জোরে জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, তারপরে নবীজি বলেন ওয়ান্নুরুল মুবিন, এই কোরআন হলো প্রকাশ্য আলো, প্রকাশ্য জ্যোতি। যে আলো কোনোদিন ডিলেট হয় না, অন্ধকার অমানিসায় পায় না।
যে আলো কোনো দিন পৃথিবীর জমিন তথা আখিরাত জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত কোনো দিন এই আলো ডিলেট হবে হবে। তারপরে নবীজি বলেন ওয়াকদুল লিমান তুমসিকা বিহি, এই কুরআন মুক্তির চুক্তিপত্র। কিয়ামতের ময়দানে একজন মানুষের পক্ষে কুরআন দাঁড়িয়ে যাবে। এই কুরআন যদি কারো পক্ষে সুপারিশ করে, সুপারিশটার সাথে সাথে গ্রহণ করা হবে। করে কথা বলেন ঠিক কিনা? অতএব আমার বন্ধুগণ, আল্লাহর কুরআন যেন আমাদের মুক্তির চুক্তিপত্র হয়, আমরা জোরে জোরে বলে আমিন। তারপরে নবীজি বলেন ওয়ানাজাতুল লিমান তাবিয়াহু, এই কোরআন হলো এমন একটা গ্রন্থ যারা এই কোরআন অনুসরণ করে তারাই কিয়ামতে মুক্তি প্রাপ্ত। অতএব বন্ধু, কিয়ামতে মুক্তি প্রাপ্ত হতে চাই কি চাই না? আল্লাহর নবীর এই হাদিস শুনে কাফির মুশরিকদের ভিতর থেকে বহু লোক কালিমা পড়ে মুসলমান হওয়া শুরু করেছেন। একজন সাহাবী নাম তার খুবাইব ইবনে আদি, কালিমা পড়লেন, মুসলমান হলেন। তখন নবী চলে গেছে মক্কা ছেড়ে মদিনায়। খুবাইব ইবনে আদি মক্কায়, কাফির মুশরিকেরা খুবাইব ইবনে আদিকে গ্রেপ্তার করলেন। গ্রেপ্তার করে পিঠ মোড়া বাঁধ দিলেন, একটা খেজুর গাছের সাথে লটকায়ে রাখলেন। ওই জায়গাটার নাম হলো মক্কার তানঈম। ওই তানঈম নামক জায়গায় খুবাইব ইবনে আদিকে বেঁধে নির্যাতন শুরু করে দিলেন। আমার ভাইয়েরা, পাথর দিয়ে খুবাইব ইবনে আদির শরীরটা চালুনির মতন করে ফেলেছে। চালুনির ছিদ্র যেমন ফোঁটা ফোঁটা, সমস্ত শরীর পাথরের আঘাতে চালুনির ছিদ্রর মতন হয়ে গেল। কাফির মুশরিকরা এসে শর্ত দিল, ও খুবাইব ইবনে আদি, তোমাকে ছেড়ে দেব, একটা শর্ত দেব, যদিও মুহাম্মদকে আমরা পাবো না, সে চলে গেছে মদিনায়, মুহাম্মদকে মারবো, তোমার স্থলে তোমাকে ছেড়ে দেব, বলো রাজি কিনা? ডাক দিয়ে বলে, ও কাফিরেরা, আমার জীবন যদি চলে যায়, আবার যদি আল্লাহ পৃথিবীতে পাঠায়, 1000 বার যদি জীবন দিতে হয়, 1000 বার জীবন দিতে রাজি। আমার একবারের জীবন বাঁচানোর জন্য আল্লাহর রসুলকে তোমাদের হাতে ছাড়তে রাজি না। এত মোহাব্বত, এত প্রেম, এত ভালোবাসা আল্লাহর নবীর প্রতি সাহাবীদের ছিল। কথা কন, আল্লাহর দ্বীনের প্রতি এত মোহাব্বত ছিল, জীবন দিয়েছে, তারপরও দিন ছাড়ে নাই, শাহাদাতের তামান্না পান করেছে, তারপরও কোরআন ছাড়ে নাই। ও মুসলমান, দৃপ্ত শপথ বাক্য পাঠ করতে হবে। কোরআনকে আঁকড়ে ধরতে গিয়ে যদি জীবন দিতে হয়, শাহাদাতের তামান্না পান করতে হয়, তারপরেও রাজি। কারা কারা রাজি? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে করে হবে। আমার ভাইয়েরা, খুবাইব ইবনে আদির হাতটা একটা কাফেরদের টিমে সে কেটে দিলেন একটি হাত। খুবাইব ইবনে আদি এতক্ষণ কাঁদলেন, যখন হাত কেটে দিল তিনি হাসলেন। প্রশ্ন করে, কেন তুমি হাসো, কারণ কি? ডাক দিয়ে মানে, ও কাফির মুশরিকেরা, শোনো, তোমরা আমার হাত কেটে দিয়েছো, আমি তো ব্যথা পাই না। আমি যেন দেখতে পাচ্ছি আমার সামনে আল্লাহর জান্নাত ধরে রেখেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমি দেখতে পাচ্ছি জান্নাত আমার সামনে, জান্নাতের ঘ্রাণগুলো আমার নাকের ডগায় এসে গেছে। যত দ্রুত তোমরা আমাকে সরিয়ে দেবে, তত দ্রুত আল্লাহর জান্নাতে আমি দাখিল হব। এই জন্যে কোরআনের সৈনিকেরা মৃত্যুর আগে তাদের মুখে মুস্কি হাসি থাকে। তার কারণ হলো আল্লাহর কোরআনের সৈনিকেরা মৃত্যুর আগে জান্নাত তাদের সামনে দেখতে পায়, জান্নাতের ঘ্রাণ তাদের নাকের ডগায় লাগে। সুবহানাল্লাহ কর। এই জন্য আমি দেখেছি কত কোরআনের সৈনিক, কত কোরআনের পাখি ফাঁসির দড়ি গলায়, কিন্তু কাঁদে না, শুধু হাসে। হাসার কারণ তাদের সামনে জান্নাত আছে। কথা কন। এজন্য আমার ভাইয়েরা, দৃপ্ত শপথ নিতে হবে, কোরআনের জন্য যদি জীবন বিলে দিতে হয় তাও রাজি। রাজি তো সবাই কয় নাই, জোরে কোন রাজি কিনা?
আরেকটা টিম এসে খুবাইব ইবনে আদির আরেকটা হাত কেটে দিলেন, আবারও শর্ত দিচ্ছেন। খুবাইব ইবনে আদি শর্ত প্রত্যাখ্যান করলেন। আল্লাহর কোরআনের সৈনিকদেরকে নির্যাতন করে করে যত শর্ত দেয়, কোনো শর্ত তাদের মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে কোন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, আরেকটা টিম এসে খুবাইব ইবনে আদির আরেকটা হাত কেটে ফেললেন। তারপর আল্লাহর পথের মুজাহিদ, নবীর সাহাবী, ঈমানের পথে দৃপ্ত শপথ করা আল্লাহর সৈনিক মুজাহিদ, ঈমান থেকে বিন্দু পরিমাণ ছুটে যায় নাই, পিছপা হয় নাই। আল্লাহু আকবার। আরেকটা টিম এসে দুটি পা আলগা করে দিল। ছটফট ছটফট করতেছিল শুধু বডিটা। আরেকটা টিম এসে মাথাটা কেটে ফেলেছেন, মাথাটা আলাদা হয়ে গেল। এই মজলিসে কাফিরদের ভিতরে তখনও দাঁড়ানো ছিল সাইদ বিন আমির আল জুমাহি। আমার ভাইয়েরা, সাইদ বিন আমির আল জুমাহি তাকিয়ে দেখলেন উপর থেকে কি যেন একটি নূর খুবাইব ইবনে আদির উপরে পড়েছে। আরেকটা দিয়ে যাও। খুবাইব ইবনে আদির উপর পড়েছে। সাইদ বিন আমির আল জুমাহি বলেন, আমি যখন দেখলাম এত নির্যাতন তাকে দিনের পথ থেকে সরাতে পারে নাই, কান্নায়ও ভেঙ্গে পড়ে নাই, মুস্কি হেসেছে। চিন্তা করলাম এই পথটাই তো শান্তির পথ। সাথে সাথে কালিমা পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু। কাফির মুশরিকরা বাবা আমার দিকে নজর করলেন, তাদের চক্ষু এড়িয়ে আমি দৌড় দিলাম। মক্কার তানঈম থেকে মদিনা শরীফে 350 মাইল দৌড়াইয়া আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছি। 350 মাইল দৌড়ে সাহাবায়ে কেরাম নবীর দরবারে ঈমান বাঁচানোর জন্য হাজির হয়। আর আমাদের বাড়ির পাশে তাফসীর মাহফিলে এমন হতভাগা মুসলমান আছে যারা আসতে পারে না। এই কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের পথই হলো শান্তির পথ, কোরআনের পথই হলো মুক্তির পথ। এজন্য রাসূল দোয়া করেছেন, আনতা জাআলুল কুরআনা রাবিআ কলবি। ও আল্লাহ, কোরআন দিয়ে আমার হৃদয় বসন্ত বানিয়ে দাও। জোরে কোন আমিন। ওয়া জালাআ হুজনি ওয়া নূরা সাদরি, কোরআন দিয়ে আমার সিনাকে আলোকিত করে দাও। ওয়া জালাআ হুজনি, কোরআন দিয়ে আমার দুশ্চিন্তাগুলো দূর করে দাও। ওয়া যাহাবা হাম্মি, আমার দুঃখগুলি কোরআন দিয়ে দূরে সরায় নাও। এজন্যে কোরআন যেখানে শান্তি সেখানে, কোরআন যেখানে ইজ্জত সেখানে, কোরআন যেখানে মর্যাদা সেখানে। কথা কোন ঠিক কিনা? একটা ছোট উদাহরণ দেই, যেমন নামাজ। নামাজের মধ্যে আমরা যখন দাঁড়াই শান্তি আছে না নাই? কথা কয় না? শান্তি আছে না নাই? এক কাতারে আমির ফকির, ফকির আর বাদশাহ এক কাতারে দাঁড়িয়েছে। নামাজের ভিতরে আল্লাহর আইন চলে, কোরআনের আইন চলে। এজন্য সবাই সমান, কোনো ভেদাভেদ নাই। কথা কোন ঠিক কিনা? গজনি অধিপতি সুলতান মাহমুদ আর তার গোলাম আইয়াজ দাঁড়িয়েছেন একই কাতারে। দূর থেকে একজন কবি এই দৃশ্য দেখে
কবিতা লিখে ফেললেন, এক হি সাফ মে খড়া হো গয়ে মাহমুদ আইয়াজ, না কোই বান্দা রহে না কোই বন্ধনে নওয়াজ। আল্লাহু আকবার। নামাজে শান্তি আছে আল্লাহর কোরআন থাকার কারণে, কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজের মতন সমাজে যদি কোরআন থাকতো, নামাজ যে কোরআন দিয়ে পড়া হয়, যে আল্লাহর আইন ফলো করে নামাজ কায়েম করা হয়, ওই আল্লাহর আইন ফলো করে যদি সমাজ চালানো হতো, আল্লাহর কসম করে বলি সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতো, মারামারি কাটাকাটি অশান্তি থাকতো না। কথা কন। ছোট্ট করে একটি কথা বলে দেই, আজ কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে মাদক নির্মূল করার জন্যে, সন্ত্রাস দূর করার জন্যে। কথা কন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদকের বিরুদ্ধে আমাদের জিহাদ চলছে, চলবে। আমি একটা অনুরোধ করতে চাই, মাদক আর সন্ত্রাস নির্মূলের জন্যে বাংলাদেশের পুলিশ, র্যাব, গোয়েন্দা বাহিনী সহ বাংলাদেশের যত বাহিনী আছে লক্ষ কোটি কোটি টাকা খরচ করেও আজ সমাজ থেকে মাদক দূর করা যাচ্ছে না, আজ সমাজ থেকে সন্ত্রাস নির্মূল করা যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? একটি কাজ করলে সমস্ত বাংলাদেশ আফটার 5 ইয়ার্স, আগামী 5 বছর পরে মাদক খুঁজেও পাওয়া যাবে না, সন্ত্রাসের দনেতা সহ থাকবে না। সেটি হলো প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে ইউনিভার্সিটির মাস্টার্স পর্যন্ত এই শান্তির কিতাব, মাদক নির্মূলের কিতাব, সন্ত্রাস নির্মূলের কিতাব, মহাগ্রন্থ আল কোরআন বাধ্যতামূলক করে দাও, সন্ত্রাস দূর হয়ে যাবে, এই জমিনে খুঁজে পাওয়া যাবে না। কথা কোন ঠিক ঠিক না? হাজার হাজার কোটি টাকা খরচ করে পুলিশের গুম হারাম হয়ে যাচ্ছে সন্ত্রাসীদেরকে ধরার জন্যে। আমি বলি সন্ত্রাস দূর হবে কোরআন দিয়ে, তার প্রমাণ বাংলাদেশে সন্ত্রাসের দায়ে কোনো মাদ্রাসা বন্ধ হয় নাই, হয়েছে? কোনো এতিমখানা, হেফজখানা মাদ্রাসা, কোনো কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, আজ পর্যন্ত কোনো মাদ্রাসায় কোনো অস্ত্র পাওয়া যায় নাই। ছাত্রদের ভিতরে পরস্পর গ্রুপিং করে অস্ত্রের মহড়া দেখা যায় নাই। কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় বহুবার সন্ত্রাসের কারণে সরকার বন্ধ করতে বাধ্য হয়েছে। মারামারি করার কারণে, অস্ত্রবাজি করার কারণে সরকার বন্ধ করার জন্যে ঘোষণা করেছে, বন্ধ ঘোষণা করেছে, বারবার দেখেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? সুতরাং সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন, সন্ত্রাস মুক্ত সোনার বাংলাদেশ, মাদক মুক্ত সত্যিকারের সোনার বাংলাদেশ দিতে পারে মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কোরআন ফলো করেন, কোরআন দিয়ে জীবন গঠন করেন, কোরআনের নৈতিক শিক্ষা প্রতিটি নাগরিককে দেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশ সত্যিকারের সোনার বাংলাদেশ হবে। এদেশে কোনো সন্ত্রাসী, এদেশে কোনো প্রকার মাদক প্রচারকারী, মাদক সেবনকারী খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর কসম, বাংলাদেশে একটা ইমাম দেখাতে পারবেন না যে মদ খায়। কিন্তু আমরা বড়ি বড়ি প্রমাণ দেখেছি, রাজনৈতিক ব্যক্তিত্ব, এমপি, মন্ত্রী, নায়িকা, গায়িকা, তাদের বাসায় বিদেশি মদের বোতল সহ তাদেরকে ধরেছে। এক নায়িকাকে তো বিদেশি মদের বোতল সহ ধরার পরে জামিন নিয়ে লঙ্গি পিন্দা ড্যান্স দিছে। ছাত্রদেরকে যদি বলা হয় পরমাণু লেখো, ছাত্র লেখে পরিমণি, এটা লঙ্গি পিন্দা ড্যান্স দিছে। কথা কয় না? আজকে এখানে আব্দুল্লাহ আল আমিন এবং মোতালিব হোসেন বরকতুরে দাওয়াত না দিয়া যদি মমতা জাফারের দাওয়াত দিতেন, লোক কি এটি হতো? জায়গা দিতে পারতেন? হ্যাঁ, পুরা ইউনিয়ন ভরে যেত, বাদ্যযন্ত্র নিয়ে একটা গান গাইতো।
আমি নেগলেক্ট করছি না, উদাহরণ দিচ্ছি। মমতাজ আফা এখানে আসলে টাকা লাগতো 5 লাখ, আর আজকে আব্দুল্লাহ আলামিন যদি বলে আমাকে 1 লাখ দেন, আপনারা ফতোয়া দিবেন এত টাকা চাইকে? কথা কয় না, কথা কয় না। কি গান শোনায়? এটা তো পুরানো হয়ে গেছে, নতুন কত গান বাড়িছে। এই একটু বলে দিব নাকি? না থাকুক, কালকে আবার ফতোয়া দিবেন যে বরকতি তো গান গাইছে। এক বালিশে 2টি মাথা, ছোট করে বন্ধু কওনা গো কথা, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না। আছে না নাই? পান খাওয়ার গান গাইয়া 5 লাখ। কি পান খাওয়ার গান আগেও ছিল, যদি সুন্দর একই মুখ পাইতাম, সদরঘাটের পানের খিলি তারে বানায় খাওয়াইতাম। আমি বলি 1 বালিশে 2 মাথা রাখা জায়েজ আছে। আমার এখানে বিজ্ঞ আলেমেদিন বসা আছে, যদি সেটা স্বামী স্ত্রী হয়, কিন্তু বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড না। কথা কয় না? এখন তো গার্লফ্রেন্ডের জন্য আক্ষেতের সিফার মধ্যে দাঁড়ায় থাকে। ওই যে আপনাদের এলাকার এক শিল্পী আছে, কি জানি লাইলা, হ্যাঁ, সে তো গান গাইয়ে ফেলাইছে, আক্ষেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় 12 মাস। সখী গো আমার মন ভালা না, কালার সাথে ফিরিত করে শান্তি পেলাম না। তুমি কালার সাথে ফিরিত করো কা? ফিরিত করতে চাও বিশ্বর মালিক আল্লাহ তাআলার সাথে করো। গভীর রজনীতে উঠে সিজদা দাও, আল্লাহ তোমার আকাশচুম্বী জনপ্রিয়তা আরো বাড়িয়ে দিবেন, একটা উত্তম সিংহাসন দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। গভীর রাতে উঠো, তাহাজ্জুদের সালাতে সিজদাবনত মস্তকে দাঁড়াও, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আশা করা যায় তোমার রব তোমাকে একটি মাকামে মাহমুদ প্রশংসিত সিংহাসন দিবেন। কথা কোন ঠিক কি ঠিক না? এজন্য আজকে ওয়াদা দিতে হবে, এই দুর্দিন দুঃসময়, এই অন্ধকার কালো অমানিসা থেকে মুক্তির জন্যে, পরিত্রাণের জন্যে গভীর রজনীতে জায়নামাজ ভিজিয়ে দিতে হবে মুমিনের চোখের পানিতে। তাহলে আশা করা যায় আগামী দিনে কোরআনের সূর্য উদিত হবে।